সবাইকে আবার একবার স্বাগতম জানাই আমাদের সহজ গুরু ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ডিএইচএস এক্সাম 2022 যে পরীক্ষা হতে চলেছে আপনাদের হেলথ ডিপার্টমেন্টের, তো তার পরীক্ষা ভালো নম্বর আপনারা কি করে পেতে পারেন বন্ধুরা। এবং যাদের পড়তে ইচ্ছা নাই, আপনাদের পড়তে ইচ্ছা হয় না, অর্থাৎ পড়াত বসলে পড়তে আপনাদের মন বসে না, তো তাদের জন্য কিছু ট্রিক্স এবং টিপস আপনাদের দিয়ে দেবো, যাকে আপনারা মহামন্ত্র বলতে পারেন। এই মহামন্ত্রটি আপনারা খুব ভালো করে দেখে নিন, তারপর আপনারা নিজে থেকে সিদ্ধান্ত নেবেন যে আপনারা কী করবেন। তো চলুন কথা না বলে আমরা শুরু করি আজকের আমাদের মূল পর্ব। তো দেখুন, আমাদের ডিএইচএস যে হেলথ ডিপার্টমেন্টে যেটি এক্সাম হতে চলেছে তার রিটেন এক্সাম, তো রিটেন এক্সাম অ্যাকর্ডিং টু আমাদের সিএম স্যার, চিফ মিনিস্টার স্যার, তিনি বলেছেন 21 অথবা 27 মে হওয়ার চান্স আছে। তো 21 মে তো হওয়ার কখনো সম্ভাবনা নেই, কারণ এখন পর্যন্ত কোনো নোটিফিকেশন দেওয়া হয়নি, তাই 21 মে এক্সাম সম্ভব নয়। তো 27 মে সানডে হয় না, তো সানডে পড়ছে আমাদের 29 মে, ঠিক আছে। তো 29 মেতে সানডে রয়েছে, 29 মেতে অন্য সকল এক্সাম রয়েছে আমাদের। তো সেই 29 মে এক্সাম হবে বলে অনেকে মানে মতবাদ প্রকাশ করেছেন। অনেকে বলেছেন যে 29 মে আমাদের এক্সাম হতে পারে স্বাস্থ্য বিভাগের। তো এবং অ্যাকর্ডিং টু সিএম স্যার কথা বলেছেন 15 জুলাই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, 15 জুলাই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে সেই স্বাস্থ্য বিভাগের যে পোস্টগুলি আপনারা এবার যদি রিটেন এক্সাম হতে চলেছেন। এবার আপনারা একটি কথা ভাবুন, আপনাদেরকে যদি কেউ বলে যে আপনি 10 দিন 8 ঘন্টা করে কষ্ট করুন, আপনি 10 দিন 8 ঘন্টা করে কাজ করুন, আপনাকে তার বিনিময়ে 25,000 টাকা দেওয়া হবে, আপনি কি করবেন? করবেন কি না একটু ভাবুন। আপনাকে যদি কেউ বলে যে 10 দিন আপনি 8 ঘন্টা করে কাজ করুন, সেই 10 দিন আপনি 8 ঘন্টা করে কাজ করুন, আপনাকে তার বিনিময়ে 25,000 টাকা দেওয়া হবে, ঠিক আছে। ডিএইচএস, ডিএমই বা ডিএসসি যে পরীক্ষা হতে চলেছে তার কথা বলছি। আপনাকে যে বা হয়তো আপনার ঘরে কেউ একজন ব্যক্তি আসলো, সে যদি আপনাকে বলে যে আপনি 10 দিন 8 ঘন্টা করে কাজ করুন, আপনাকে আমি 25,000 টাকা দেবো, আপনি কী করবেন? 100% আপনি কাজটি করবেন। কাজটি এত কষ্টের কাজ নয়, মোটামুটি একটি কাজ, ঠিক আছে। আপনি কিন্তু করবেন, বা আমি নিজেও করবো। আমাকে যদি কেউ বলে যে ভাই 10 দিন তুমি 8 ঘন্টা করে কাজ করো, তোমাকে আমি তার বিনিময়ে 25,000 টাকা দেবো, আমি বলবো ভাই 8 ঘন্টা তো দেখতে দেখতে চলে যাবে, কাজ কি? বলে না, বেশি কোনো কষ্টের কাজ নয়, মোটামুটি একটি কাজ, আপনি বসে বসে থাকবেন আর শুধু আপনি বসে বসে কিছু একটা কাজ করবেন, ঠিক আছে। চলুন, আপনাকে বেশি নড়াচড়া করতে হবে না, শারীরিক পরিশ্রম আপনাকে কিছু করতে হবে, মেন্টালি প্রেশার আপনাকে কিছুটা দিতে হবে, ঠিক আছে। তো আমি বলবো না, ঠিক আছে আমি কাজটি করতে রাজি, তার কারণ কি? কারণ আমি 25,000 টাকা পাচ্ছি, ঠিক আছে। তো এই কন্ডিশন আপনি আপনার নিজে থেকে একটু চেষ্টা করুন যে 10 দিন 8 ঘন্টা করে কষ্ট করে, আর এবার শেষ দিন আপনাদের বেঁচে থাকলো, মাত্র লাস্টের 10 দিন আপনাদের জন্য বেঁচে থাকলো। তো সে লাস্ট 10 দিন যদি আপনি 8 ঘন্টা করে কাজ করে 25,000 টাকা পান, তাহলে 100%। তো এবার আপনি নিজে থেকে চিন্তা করুন যে 10 দিন কষ্ট করবেন না সারা জীবন কষ্ট করবেন, ঠিক আছে। আপনি 10 দিন কষ্ট আপনার জন্য ভালো, না আপনি সারা জীবনের কষ্ট আপনার জন্য ভালো? সিদ্ধান্তটা আপনি নেবেন যে আপনি 10 দিন কষ্ট করবেন না সারা জীবন কষ্ট করবেন। এই মাত্র 10 দিন কষ্ট করে আপনি একটি সরকারি চাকরি লাভ করতে সক্ষম হচ্ছেন ভাই। এই 10 দিন যদি কষ্ট করেন, কঠোর পরিশ্রম 10 দিন যদি আপনি কষ্ট করেন, তাহলে আপনি একটি সরকারি চাকরি পাচ্ছেন, ঠিক আছে। কারণ 1 লাখ ভ্যাকেন্সি কোনো বাড়ির কোনো একদম খেলিমেলি কথা নয়, ঠিক আছে। তো 1 লাখ ভ্যাকেন্সি আসছে। আগে যখন আমাদের অ্যাডভার্টাইজ আসতো, তখন আমরা দেখতাম 10টি, 20টি, 30টি, 35টি, ঠিক আছে, বা হাইয়েস্ট 100টি বা 150টি এই ধরনের পোস্ট ক্রিয়েট হতো। কিন্তু এবারের যে অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ হয়েছে, সেখানে হাজার হাজার ভ্যাকেন্সি, 2,000, 3,000, 4,000, 5,000, এই এত বড় বড় ভ্যাকেন্সি আসছে। তো এই ক্ষেত্রে আপনারা নিজেকে ইনক্লুড করতে না পারেন, তাহলে কিন্তু একটি বিরাট মুশকিল হয়ে দাঁড়াবে। পরবর্তীতে আপনাদের আর বলতে বাধ্য হচ্ছি, পরবর্তীতে আপনারা এই ধরনের সুবর্ণ সুযোগ আর পাবেন না 1 লাখ ভ্যাকেন্সি যাওয়ার পর। তাই এখন থেকে আপনারা একটু মাত্র 10 দিন রয়েছে, আপনারা একটু প্র্যাকটিস করুন, ঠিক আছে। তো কষ্ট কি করবেন? মাত্র 10 দিন কষ্ট করবেন না সারা জীবন কষ্ট করবেন, এই সিদ্ধান্তটি আপনাদের, ঠিক আছে। এখানে ফুল সিলেবাস কভার রয়েছে, তো আপনারা সেই যে সিলেবাস অনুযায়ী আপনাদেরকে স্টাডি করতে হবে। মাত্র 10 দিন আপনারা 8 ঘন্টা করে স্টাডি করুন। তো ইংলিশ, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথস এবং রিজনিং, এই বিভিন্ন ইংলিশের মধ্যে বিভিন্ন জিনিস রয়েছে, আপনারা বিভিন্ন বই আপনারা দেখতে পারেন, বা আপনারা ইউটিউব চ্যানেল, বিভিন্ন ভালো ভালো ইউটিউব চ্যানেল রয়েছে, আপনারা সেগুলি ফলো করতে পারেন, ঠিক আছে। তো জেনারেল নলেজের বিভিন্ন পার্ট রয়েছে, ঠিক আছে। তো জেনারেল নলেজের ভিতরে প্রবেশ করে
জেনারেল নলেজের যে সকল ভিতর পার্ট রয়েছে সবগুলি থেকে আপনারা জেনারেল নলেজের অনেক বড় পার্ট রয়েছে, সবগুলি থেকে আপনারা প্রশ্ন করতে পারেন। তো কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা খুব ভালো করে দেখবেন। তাছাড়া সর্বশেষ ম্যাথস এবং রিজনিংয়ের বিভিন্ন টপিক রয়েছে এবং ম্যাথস এবং রিজনিংয়ের ভালো ভালো ইউটিউবার রয়েছেন, ইউটিউব চ্যানেল রয়েছে, আপনারা তাদেরকে ফলো করতে পারেন, ঠিক আছে। বা আপনারা নিশ্চয়ই কোনো বই দেখে ফলো করতে পারেন, বা আমাদের সহজগুরু চ্যানেলও আপনারা ফলো করতে পারেন। সহজগুরু চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন ধরনের ম্যাথস, রিজনিং, জেনারেল নলেজ এবং জেনারেল ইংলিশ আপনার জন্য আমরা সর্বদা প্রোভাইড করে থাকি। প্রতিনিয়ত আপনার জন্য আমরা লাইভ ক্লাস বা আপনাদের জন্য জেনারেল আমরা ভিডিও আপনারা আপলোড করে থাকি, ঠিক আছে। তো তারপর রিভিশন হিসেবে সহজগুরু তরফ থেকে একটি গাইড বুক প্রোভাইড করা হয়েছে, যেখানে 3000+ এমসিকিউ রয়েছে। আপনারা সেটিকে রিভিশন হিসাবে একবার খুব ভালো করে দেখে নিতে পারেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আপনারা এই পিডিএফটিতে পেয়ে যাবেন, ঠিক আছে। এই গাইডবুকটি স্পেশালি তৈরি করা হয়েছে ডিএইচএস, এফডব্লিউ, ডিএমই বা আয়ুষ অর্থাৎ হেলথ ডিপার্টমেন্টে যারা এক্সাম দিতে চলেছেন তাদের জন্য। এই বইটিতে কমপ্লিট কাভারেজ সিলেবাস রয়েছে, ইংলিশের একদম ভিতরে প্রবেশ করে সবগুলি টপিক থেকে প্রশ্ন বাছাই করা, জেনারেল নলেজের বিভিন্ন ধরনের প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, তারপর জেনারেল ম্যাথস এবং রিজনিংয়ের প্র্যাকটিস সেট। তো জেনারেল ম্যাথস এবং রিজনিংয়ের প্র্যাকটিস সেট আপনারা এখান থেকে পেয়ে যাবেন। বিভিন্ন টপিক ওয়াইজ জেনারেল ম্যাথস এবং রিজনিংয়ের প্র্যাকটিস সেট এখানে দেওয়া রয়েছে, অনেকগুলি টপিক থেকে প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে। তো টোটাল 3000+ এমসিকিউস, কোয়েশন আনসার এই বইটিতে রয়েছে। সুতরাং আপনারা ইচ্ছা করলে এই বইটি আপনারা অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো এবার শেষমেশ কথা যেটি হলো ভাই, শেষমেশ কথা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনি 10 দিন কষ্ট করবেন না সারা জীবন কষ্ট করবেন, এই ফাইনাল সিদ্ধান্ত কিন্তু আপনাকেই নিতে হবে। আপনাকে কিন্তু আর কেউ সেটি বোঝাতে পারবে না। তো আপনি এবার নিজে থেকে সিদ্ধান্ত নিন যে না আমি 10 দিন কষ্ট করব না সারা জীবন কষ্ট করব, ঠিক আছে। তো ফাইনাল সিদ্ধান্তটি আমি আপনার হাতে রেখে গেলাম। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছোট্ট ভিডিও থেকে হয়তো আপনারা কিছু মোটিভেশন যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।